তুমি জানো মেয়েরা সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখে, হাসির আড়ালে, চোখে চাউনিতে। হোয়াটসঅ্যাপের একটি মাত্র হাইতেও থাকে এক অদ্ভুত রহস্য যা ছেলেরা কখনো বুঝতে পারে না। আজ বলবো সেই গোপন সিক্রেট যা মেয়েরা জানে কিন্তু ছেলেরা কোনোদিনও বুঝতে পারে না। এই সিক্রেটগুলো শুধু প্রেম নয়, এগুলো মেয়েদের মনের সেই মানচিত্র যা অনেক ছেলেই পড়তে শেখেনি। তুমি মেট্রোয় উঠলে, এক মেয়ে তোমার দিকে এক ঝলক তাকিয়ে হাসলো। হাসিটা এমন যেন কিছু বলতে চাইছে, আবার কিছু লুকিয়ে রাখছে। তুমি ভাবলে সে কি আমাকে পছন্দ করে, কিন্তু পরে স্টেশনে নামার আগে সে আবার নির্লিপ্ত চেহারায় ফোনের দিকে তাকিয়ে রইল। এমন মুহূর্তে মাথায় কি চলে জানো? সে কি বলল, সে কি সংকেত দিতে চাইল, নাকি ওর হাসিটা নিছক ভদ্রতা? এই বিভ্রান্তি হলো ছেলেদের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল মিসম্যাচ। প্রত্যেকটা মেয়ে হাসির নীরবতার আচরণের আড়ালে কিছু না কিছু বলে যায়, কিন্তু ছেলেরা প্রায়ই ভুল জায়গায় মিনিং খুঁজে ফেলে। এই ভিডিওটা শুধু তুমি কাকে পছন্দ করছো তা বোঝার জন্য নয়, এটা বোঝার জন্য মেয়েরা কিভাবে নিজেদের মনের দরজা খোলে আর কখন বন্ধ রাখে। ছেলেরা ভাবে মেয়েরা শুধু রোম্যান্টিক কথা বা অ্যাটেনশন চায়, কিন্তু বাস্তবটা অন্য। অনেক মেয়ে আসলে খোঁজে এমন একজনকে যার সামনে নিজেকে দুর্বল দেখাতে পারবে, বিচার ছাড়াই। এমনকি সে যদি প্রেমে না পড়েও সে এমন কারোর সঙ্গে বেশি কথা বলে যার সামনে সে নিরাপদ অনুভব করে। এই নিরাপত্তার অনুভূতিটাই মেয়েদের কাছে ইন্টিমেসির শুরু। নিউরোসায়েন্স বলে মেয়েদের মস্তিষ্কে অক্সিটোসিন বন্ডিং সবচেয়ে বেশি তৈরি হয় যখন তারা ইমোশনালি সেফ বোধ করে। তাই ছেলেদের মনে রাখা উচিত, তোমার প্রেজেন্স যদি তার মনের জন্য সেফ স্পেস হয় তবে সেটা শুধু অ্যাট্রাকশন না, তার রেসপেক্টের জায়গা। একটা মেয়ে যেভাবে হাসে সবসময় তা খুশির চিহ্ন নয়, অনেক সময় সেই হাসি হয় নিজের কষ্ট লুকানোর মাস্ক। সোশ্যাল মিডিয়ায় কিউট ফিল্টার, সেলফি, স্টোরি সবকিছুর আড়ালে এক গভীর চাপা দুঃখ থাকতে পারে। ইমোশনাল সাপ্রেশন ইজ হায়ার ইন ফিমেলস, কারণ সমাজ শেখায় মেয়েরা কাঁদলে দুর্বল, তাই তারা হাসির আড়ালে ব্যথা লুকিয়ে রাখে। যদি কোনো মেয়ে সবসময় ঠিক আছি বলে কিন্তু চোখে অস্বস্তি থাকে, ওর হাসির মানে বোঝার চেষ্টা করো, শব্দে নয়। তারা মন খুলে বলতে পারে না যতক্ষণ না বিশ্বাস পায়। একটা ছেলে প্রায় ভাবে আমি তো ওর সাথে ভালো ব্যবহার করি, তাও এত দূরে কেন? কারণ মেয়েরা বিশ্বাস গড়ে তোলে ধীরে ধীরে। তারা প্রথমে দেখে তুমি ওর সিক্রেট রাখবে কিনা, ওর অজান্তে বিচার করবে কিনা। ফিমেল লিম্বিক সিস্টেম বেশি রেসপন্সিভ টু বিট্রিয়াল থ্রেট, তাই তারা মন খুলতে সময় নেয়। ওর চুপ থাকা মানে অগ্রাহ্য নয়, ওটা হতে পারে টেস্টিং ফেজ। তুমি যদি তাড়াহুড়ো না করো তাহলেই ওর আস্থা তোমার উপর গড়ে উঠবে। একটা থ্যাংক ইউ, একটু বলা তুমি খেয়েছো, একটা ছোট মেসেজ, এইসব অনেক মেয়ের কাছেই অনেক কিছু। গার্লস আর ন্যাচারালি হাই ইন ইমোশনাল ডিটেলস সেন্সিটিভিটি। তারা ছোট জেস্টারগুলো থেকে অনুভূতি পড়ে। তাই তুমি যদি উদাসীন থাকো তারা মনে করে তুমি ইন্টারেস্ট হারাচ্ছ, ইভেন ইফ ইউ আর জাস্ট টায়ার্ড। তুমি যা বলছো তার চেয়ে তুমি কিভাবে বলছো সেটাই ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ। অনেক মেয়ে সিগন্যাল দেয় কিন্তু সরাসরি বলে না। ওদের ভালো লাগা আসে জেস্টার, অ্যাটেনশন, কিউরিওসিটি থেকে। যেমন বারবার প্রশ্ন করছে তুমি কেমন আছো, তোমার স্টোরিতে সাটল রিয়্যাক্ট করছে, ক্রাউডে থাকলেও তোমার দিকে তাকাচ্ছে বারবার। ইভলিউশনারি বেসিসে দেখা যায় মেয়েরা সিলেক্টিভ ডিসক্লোজার ব্যবহার করে। তারা আগ্রহ দেখায় কিন্তু ভালনারেবিলিটি প্রকাশ করতে চায় না। যদি কোনো মেয়ে তোমার প্রতিটি আপডেট ফলো করে কিন্তু নিজে কিছু বলে না, সে হয়তো সেফ কনফার্মেশন খুঁজছে। তুমি ইনিশিয়েটিভ নিলে ও ধীরে ধীরে ওপেন আপ হবে। মেয়েরা কাকে কবে কি বলেছিলে, কিভাবে আচরণ করেছিলে সব মনে রাখে। না ইগো থেকে নয়, বরং সেই মুহূর্তে ওরা কি অনুভব করেছিল তা মস্তিষ্কে ইমপ্রিন্ট হয়ে যায়। ফিমেল হিপোক্যাম্পাস মেমোরি সেন্টার বেশি সক্রিয় থাকে, তাই তারা ইমোশনালি কোডেড মেমোরি সংরক্ষণ করে। তুমি একদিন ওকে ইগনোর করেছিলে, ও সেটা ভুলে গেছে এমনটা ভেবো না। ও শুধু চুপ থেকেছে কিন্তু মনে রেখেছে। কখনো লক্ষ্য করেছো মেয়েরা হঠাৎ মুড চেঞ্জ করে, এক মুহূর্তে হেসে কথা বলছে, পরের মুহূর্তে চুপ। এটা র্যান্ডম নয়, ওরা প্রায় দেখতে চায় তুমি কি সত্যি ওদের ইমোশনাল কিউ ধরতে পারো। এই আচরণকে বলে ইমোশনাল কনসিস্টেন্সি টেস্ট। এটা ডিফেন্সিভ, জাজমেন্টাল নয়। ওরা বোঝার চেষ্টা করে তুমি ওদের ইমোশনাল ডেপথ সামলাতে পারবে কিনা। ওর মুড বদলালে বিরক্ত হও না, বরং বুঝে নাও ওর ভিতরের গল্পটা কি।
চোখের দৃষ্টি, চুলে হাত দেওয়া, হাঁটার গতি, মেসেজের দেরি, সবকিছুই এক একটা লুকোনো ভাষা। তুমি যদি এই সিগন্যালগুলো পড়তে শেখো তাহলে ওর মন বুঝে ফেলবে অনেকটা। নন ভার্বাল কমিউনিকেশন অ্যাকাউন্টস ফর 70% অব অ্যাট্রাকশন সিগন্যালস। মেয়েরা শব্দের চেয়ে জেস্চার দিয়ে বেশি কথা বলে। তুমি যদি ওর দিকে তাকিয়ে একটা চোখের গল্প পড়তে পারো তাহলে শব্দের প্রয়োজনই থাকবে না। পরের অংশে বলবো কেন মেয়েরা হঠাৎ দূরে সরে যায়, কেন ওরা মাইন্ড গেম খেলে, আর কিভাবে তুমি বুঝবে সে সত্যি তোমাকে পছন্দ করে কিনা। যত গভীরে যাবে বুঝবে মেয়েরা আসলে নিজেদের রক্ষা করতে গোপন রাখে, তোমাকে বিভ্রান্ত করতে নয়। এখন শুরু হচ্ছে মনের ভিতরে সেই অংশ যেখানে শুরু হয় সাইকোলজিক্যাল সিগন্যাল আর সাবকনসিয়াস ইমোশনের খেলা। তুমি ভাবছো ও আগের মতো কথা বলছে না, আগে তো সবসময় রিপ্লাই দিত, এখন কেন চুপ? কারণ তারা আগ্রহ হারিয়েছে, তারা নিজের অনুভূতি নিয়ে ভয় পায়। এটাকে বলে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট রিয়াকশন। যখন কারো প্রতি ভালোবাসা গভীর হয় তখন ভালনারেবিলিটি, ভয় বেড়ে যায়। তারা ভাবে আমি যদি বেশি খুলে বলি, যদি ও আমাকে আঘাত দেয়, তাই তারা দূরে যায়। ও যদি হঠাৎ চুপ করে যায়, দূরে সরে যায়, তাৎক্ষণিক রাগ করো না, শুধু শান্তভাবে একটা লাইন লেখো, সব ঠিক আছে তো। এই ছোট বাক্যটাই হতে পারে ওর মনের দরজা খোলার চাবি। মেয়েরা নিজের কষ্ট শেয়ার করে না যদি তুমি জাজমেন্টাল হও। একজন মেয়ে যখন নিজের কষ্ট শেয়ার করে না তার মানে সে তোমাকে বিশ্বাস করে না। এই ভেবে বসো না, কিন্তু অনেক সময় সে বুঝে যায় তুমি তার ব্যথা শুনবে কিন্তু বুঝবে না। হিউম্যান মাইন্ড সিক্স এমপ্যাথেটিক রেজোনেন্স। যখন কেউ শুধু সলিউশন নয় আন্ডারস্ট্যান্ডিং দেয় তখনই বন্ডিং তৈরি হয়। যখন কোনো মেয়ে দুঃখের গল্প বলছে উত্তর দিও না, ছেড়ে দে, মুভ অন, বরং বলো আমি বুঝতে পারছি এটা তোমার জন্য কতটা কঠিন। এই একটি বাক্য অনেক সময় প্রাচীর গলিয়ে দেয়। তারা অনেক সময় স্ট্রং হওয়ার অভিনয় করে। মেয়েরা প্রায়ই বলে আমি একাই পারবো, কিন্তু ভিতরে ভিতরে তারা চায় কেউ বলুক তোমাকে একা পারতে হবে না। সোশিও কালচারাল কন্ডিশনিং গার্লসকে শেখায় দুর্বলতা মানে পরাজয়, তাই তারা স্ট্রেংথ দেখায় যদিও ভিতরে তারা নরম। যদি কোনো মেয়ে সবসময় টাফ দেখায় তাকে ইমোশনলেস ভেবো না, ওর ভিতরে হয়তো এক টুকরো ভরসার আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। তুমি যদি সেন্সিটিভিটি দিয়ে দেখো সেটাই হবে ওর কমফর্ট জোন। তারা নজর রাখতে পছন্দ করে কিন্তু ধরা পড়তে চায় না। একটা মজার জিনিস, অনেক মেয়ে নিজের ক্রাশের উপর গোপনে নজর রাখে। তুমি কি পোস্ট করছো, কার সাথে কোথায় যাচ্ছ, কিন্তু নিজের থেকে প্রথমে কিছু বলে না। এটাকে বলে অবজারভেশন বেসড বন্ডিং। ওরা দূর থেকে তোমাকে পড়ে, জাজ করে, সেফ মনে হলে তবেই এগোয়। যদি কেউ বারবার তোমার স্টোরি দেখে রিয়াক্ট না করে কিন্তু তোমার মেনশনে সাটল হিন্ট দেয়, ও হয়তো তোমাকে বোঝার চেষ্টা করছে। তারা নিজের বিউটি নিয়ে কনফিডেন্ট নয় যতটা তুমি ভাবো। অনেক ছেলেই ভাবে সুন্দর মেয়েরা কনফিডেন্ট, কিন্তু অনেক সুন্দর মেয়ের মধ্যেও থাকে এক গভীর ইনসিকিউরিটি। সেলফ পারসেপশন বায়াস অনুযায়ী মেয়েরা নিজেদের ফিজিক্যাল ফ্ল বেশি খুঁজে পায়, কারণ সমাজ তাদের শেখায় তুমি সুন্দর হলে তবেই মূল্যবান। যদি তুমি কোনো মেয়েকে সত্যিকারের সুন্দর বলো, শুধু মুখের জন্য নয়, তার মন, আচরণ, প্রেজেন্সের জন্য, তাহলে সেটা ওর জন্য থেরাপির মতো কাজ করবে। ছেলেরা প্রায়ই ভাবে ও মাইন্ড গেম খেলছে, কিন্তু সত্যি হলো ও হয়তো ভয় পাচ্ছে নিজের অনুভূতি প্রকাশ করতে। ফিয়ার অফ রিজেকশন অ্যাক্টিভেটস দ্য সেম ব্রেন রিজিয়ন অ্যাজ ফিজিক্যাল পেন। তাই অনেকে ইমোশন লুকিয়ে রাখে যাতে হার্ট না হয়। যদি কোনো মেয়ে মিক্সড সিগন্যাল দেয়, কখনো কাছে আসে কখনো দূরে যায়, ধৈর্য ধরো। ও হয়তো তোমাকে কনফিউজ করছে না, ও শুধু নিজের ভয় সামলাতে শিখছে। মেয়েরা সময় নেয়, বাট ওয়ান্স অ্যাটাচড দে লাভ ডিপলি। মেয়েরা খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে না, তারা অবজার্ভ করে, টেস্ট করে, বিশ্বাস করে, কিন্তু একবার অ্যাটাচ হয়ে গেলে তারা ছাড়তে জানে না। অক্সিটোসিন বেসড বন্ডিং ইন ফিমেলস বিল্ডস স্লোলি বাট লাস্ট লঙ্গার। তাই ব্রেকআপের পরেও অনেক মেয়ে মাসের পর মাস, বছরের পর বছর ধরে ক্যারি করে সেই মেমোরি। তুমি যদি কোনো মেয়ের জীবনে ছিলে ও তোমাকে ভোলেনি, মানে ও এখনো উইক নয়, ও শুধু সত্যিকারের লয়াল ছিল। তারা ছোট জেস্চার থেকে ভবিষ্যৎ দেখে, তুমি জানো না, কিন্তু একদিন তোমার একটা ছোট কাজ, যেমন রাস্তায় কুকুরকে খাওয়ানো অথবা দোকানদারকে ধন্যবাদ বলা, ওর চোখে তোমার প্রতি সম্মান তৈরি করে দেয়। ওমেন সাবকনসিয়াসলি ইভ্যালুয়েট নার্চারিং বিহেভিয়ার, কারণ সেই আচরণই ইঙ্গিত দেয় তুমি কেমন মানুষ। তুমি কিভাবে আচরণ করো তা অনেক সময় তোমার চেহারার চেয়ে বেশি আকর্ষণীয়, কারণ মেয়েরা ক্যারেক্টার পড়ে, চার্ম নয়। এগুলো সব মেয়েদের গেম নয়, এগুলো তাদের সেলফ প্রোটেকশন কোড। তারা ভালোবাসে কিন্তু ভয় পায়, তারা ইঙ্গিত দেয় কিন্তু ভালনারেবিলিটি লুকিয়ে রাখে। এবার আমরা যাব আরো গভীরে।
কেন মেয়েরা হঠাৎ ঠান্ডা হয়ে যায়, কেন সাইলেন্ট ট্রিটমেন্ট দেয়, আর কিভাবে তুমি বুঝবে সে সত্যিই তোমার জন্য সফট কর্নার রাখে কিনা। সে তোমাকে হঠাৎ অতি নিঃশব্দে অ্যাভয়েড করতে শুরু করেছে। যখন কেউ কাউকে সত্যিই ভালোবাসে তখন সে ভয় পায়, হারানোর ভয়। আর যেদিন সে বোঝে আমি ওর প্রতি একটু বেশি দুর্বল হয়ে যাচ্ছি, সেদিন থেকেই সে অকারণে দূরত্ব তৈরি করতে শুরু করে। এই নীরবতা আসলে রাগ নয়, এ এক ধরনের আত্মরক্ষা। সে হয়তো তোমাকে আর ফোন করে না, চ্যাটের উত্তর দিতে দেরি করে, বা দেখা করলেও চোখ নামিয়ে নেয়। এই আচরণে অনেকেই ভুল বোঝে, ও তো আগ্রহ হারিয়ে ফেলছে, কিন্তু বাস্তবতা হলো সে নিজেকে সামলাতে পারছে না। তোমার উপস্থিতি তার ভিতরে সব সুরগুলো জাগিয়ে দেয়, আর সেই সুরের তীব্রতা থেকে বাঁচতে সে পালায়। সে তোমার মতো কথা বলা শুরু করেছে। এটা অবচেতন অনুকরণ, সাবকনসিয়াস মিররিং, যাকে আমরা ভালোবাসি বা শ্রদ্ধা করি। আমাদের মস্তিষ্ক তার টোন, শব্দ, অঙ্গভঙ্গি, হাসি সবকিছু কপি করে। সে হয়তো তোমার মতো করে বলে, দেখো না কি অদ্ভুত ব্যাপার, বা তোমার প্রিয় ইমোজি, প্রিয় শব্দ ব্যবহার করে। এটি এমন এক লাভ কোড যা কথা না বলেও ভালোবাসা বোঝায়। মানব মস্তিষ্ক মিরর নিউরন সিস্টেম ব্যবহার করে। যখন কেউ কারো প্রতি আবেগী হয় তখন সে সেই ব্যক্তির এনার্জি কপি করে। তার কথার মধ্যে যদি নিজের ছায়া দেখতে পায় তবে বুঝে নাও তোমার প্রতি তার হৃদয় নিঃশব্দে নত হয়েছে। সে তোমার সাথে কথা বলার সময় নির্দিষ্ট বিষয় এড়িয়ে যায়। যখন কেউ সত্যিই তোমাকে পছন্দ করে সে এমন কিছু বিষয়ের কথা বলতে ভয় পায় যেখানে হয়তো তার আসল অনুভূতি ধরা পড়ে যাবে। যেমন ধরো, তুমি প্রেমে বিশ্বাস করো? তুমি একা থাকলে কেমন লাগে? তোমার প্রিয় মানুষ কেমন? এই প্রশ্নে সে হেসে ফেলে, বিষয় পাল্টানোর চেষ্টা করবে। এটি অ্যাভয়েডেন্স ডিফেন্স মেকানিজম। মন চায় বলতে কিন্তু ভয় পায় প্রকাশ করতে। এই নীরবতাই কখনো কখনো সবচেয়ে জোরালো স্বীকারোক্তি। সে হঠাৎ অতীতের কথা তোলে, যেন অজুহাত খোঁজে তোমাকে বোঝাতে। যখন কারো মনে ভালোবাসা জমে কিন্তু মুখে আসে না, তখন সে তোমাকে পাস্ট রিলেশনস, পুরনো ব্যথা বা বিশ্বাসঘাতকতার গল্প বলে। কেন জানো? কারণ সে তোমাকে বুঝতে চায়। আমি সহজে আর কাউকে বিশ্বাস করতে পারি না, কিন্তু একই সাথে ইঙ্গিত দেয় তুমি যদি চাও আমি আবার বিশ্বাস করতে পারি। এটা হলো ভালোবাসার আড়ালে থাকা এক ধরনের ইমোশনাল টেস্টিং। সে দেখতে চায় তুমি কি শুধু শ্রোতা না সত্যি অনুভব করো তাকে। যে মানুষ নিজের অতীতের ক্ষত তোমাকে দেখায় সে তোমাকে অজান্তেই ভবিষ্যতের আশ্রয় বানাতে চায়। সে তোমাকে নিয়ে মজা করে কিন্তু সেই মজার আড়ালে কেয়ার লুকিয়ে থাকে। যখন কেউ তোমাকে পছন্দ করে কিন্তু সরাসরি বলতে পারে না, তখন সে ঠাট্টার ভিতরেই তোমাকে স্পর্শ করতে চায়। যেমন, তুমি না অনেক বেশি সিরিয়াস, তোমাকে নিয়ে তো ঝামেলা হতো একদম, তুমি তো প্রেমে ভয় পাবে। এই টিজিং আসলে হাসির আড়ালে ছুঁয়ে দেখা। সে বোঝে না কিভাবে অনুভূতি বলবে, তাই রসিকতার মধ্যেই তার ঢেকে দেয়। মজার ছলে বলা কিছু কথা আসলে মন থেকে ফসকে যাওয়া সত্যি। সে হয়তো হঠাৎ বেশি পারফিউম ব্যবহার করে, চুল ঠিক করে, হেসে ফেলে অকারণে, বা হালকা লজ্জায় চোখ নামিয়ে ফেলে। এই সব কিছু ঘটে কারণ অ্যাড্রেনালিন প্লাস অক্সিটোসিন একসাথে কাজ করে। মস্তিষ্ক তখন বলে সে এসছে এবং শরীর বলে আমি প্রস্তুত। তাই তুমি যতবার কাছে যাও তার হাসি একটু বেশি দীপ্ত, তার কণ্ঠ একটু কম্পিত, তার আচরণ একটু অস্বাভাবিক। ভালোবাসা শব্দে নয়, দেহ ভাষায় প্রকাশ পায় প্রথমে। সে তোমাকে দূরে রাখে কিন্তু ছাড়তেও পারে না। এই হলো ভালোবাসার সবচেয়ে জটিল সংকেত। সে বলে আমরা শুধু বন্ধু, কিন্তু তোমাকে ছাড়া শান্তিও পায় না। তোমার সাথে কথা না বললে মন খারাপ, কথা বললে ভয়, যদি বেশি জড়িয়ে পড়ি। এটাই পুশ পুল ডাইনামিক। সে চায় তোমাকে কিন্তু ভয় পায় তোমাকে হারানোর সম্ভাবনায়। তাই সে বলে তুমি খুব ভালো বন্ধু, কিন্তু তার চোখে আপনি বন্ধুর সীমা ছাড়িয়ে গেছেন অনেক আগেই। যে মানুষ আপনাকে ছাড়তে পারে না কিন্তু কাছে আসতেও ভয় পায়, সেই আপনার প্রতি নিঃশব্দে প্রেমে পড়েছে। ভালোবাসা সবসময় শব্দে আসে না, কখনো শুধু নীরবতাই বলে দেয় তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ। এবং যদি তুমি ঠিকভাবে শুনতে পারো তবে মনের এই নিঃশব্দ সুরই তোমাকে সত্যিটা জানিয়ে দেবে।